Hello guys, welcome to our channel pariksha.com. Easy to understand, easy to learn. বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এসএসসি বা পিএসসিতে যে ধরনের স্পট দ্য এররের কোশ্চেন আসে সেই রকমই নাউন বেসড কিছু স্পট দ্য এররের কোশ্চেন আমরা সলভ করব। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেনে কি বলা হয়েছে দেখো, সেন্টেন্সটা হচ্ছে সুশান্ত ওয়াজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর ইন দ্য বলিউড, নো এরর। এই সেন্টেন্সকে তিনটে ভাগে ভাগ করা হয়েছে। সুশান্ত ওয়াজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর ইন দ্য বলিউড। এবার দেখো এই সেন্টেন্সে ভুল কোথায়। এই সেন্টেন্সে বলা হয়েছে সুশান্ত সেই সমস্ত বলিউডের অ্যাক্টরদের মধ্যে একজন ফাইনেস্ট অ্যাক্টর। এবার এইখানে বলা হয়েছে ফাইনেস্ট অ্যাক্টর, ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর, অর্থাৎ অনেক অ্যাক্টরের মধ্যে থেকে একজন। এবার যখন অনেক অ্যাক্টরদের মধ্যে থেকে একজন হবে তাহলে এইখানে অ্যাক্টরস হওয়া উচিত ছিল, অর্থাৎ ওয়ান অফ দ্যার পরে সবসময় নাউনের প্লুরাল ফর্ম হয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে, তাহলে আমাদের এরর ছিল বি পার্টে। এইবারে সেকেন্ড কোশ্চেনটা দেখো, বলা হয়েছে মেনি এ স্টুডেন্টস হ্যাজ ফেইলড ইন দ্য এক্সাম, নো এরর। এই সেন্টেন্সটা দেখো স্ট্রাকচারাল ভুল আছে। আমরা আগের দিন একটা রুল পড়েছিলাম যে মেনি এ এর পরে সবসময় সিঙ্গুলার নাউন হবে আর তার সাথে সিঙ্গুলার ভার্ব হবে। তো এই সেন্টেন্সে দেখো মেনি এ আছে, এখানে সিঙ্গুলার ভার্বও আছে, কিন্তু এখানে যে নাউনটা আছে সেই নাউনটাতে দেখো স্টুডেন্টস দেওয়া আছে। এইটা স্টুডেন্টস না হয়ে হবে স্টুডেন্ট, অর্থাৎ রুলটা কি হচ্ছে, রুলটা হচ্ছে মেনি এ প্লাস সিঙ্গুলার নাউন ইকুয়াল টু সিঙ্গুলার ভার্ব। এই রুলটা এখানে অ্যাপ্লিকেবল। এবার থার্ড কোশ্চেনটা দেখো, থার্ড কোশ্চেনে বলা হয়েছে মেনি স্টুডেন্টস হ্যাজ পাসড দ্য এক্সাম, নো এরর। এইখানে দেখো কি ভুল আছে। এখানে বলা হয়েছে মেনি স্টুডেন্টস অর্থাৎ অনেক ছাত্র, আবার এখানে যে ভার্বটা ব্যবহার করা হয়েছে সেই ভার্বটা সিঙ্গুলার করে দেওয়া হয়েছে। তাই এইখানে যেহেতু মেনি স্টুডেন্ট বলা হয়েছে এর সাথে হ্যাভ হবে, অর্থাৎ প্লুরাল ভার্ব। তাই এখানে এরর হচ্ছে বি পার্টে। কোশ্চেন নাম্বার 5-এ দেখো বলা হয়েছে ওয়ান অফ দ্য 7 ওয়ান্ডার্স ইন দ্য ওয়ার্ল্ড আর প্রেজেন্ট ইন ইন্ডিয়া, নো এরর। এই সেন্টেন্সে দেখো রুলটা আমরা একটা আগের দিন পড়েছিলাম যে ওয়ান অফ দ্য এর পরে যদি প্লুরাল নাউন থাকে তাহলে তার সাথে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হয়। কিন্তু এই সেন্টেন্সে দেখো কি বলা হয়েছে ওয়ান অফ দ্য, প্লুরাল নাউন হচ্ছে 7 ওয়ান্ডার্স ইন দ্য ওয়ার্ল্ড। এখানে ভার্ব হিসেবে কিন্তু আমরা প্লুরাল ভার্ব ব্যবহার করে দিয়েছি, সেটা হচ্ছে আর। তাহলে এখানে এরর হচ্ছে পার্ট সিতে। এইখানে আমাদের কি করতে হতো, আর এর জায়গাতে ইজ করতে হতো, তাহলে ঠিক হতো আমাদের অ্যান্সার। এবার দেখো কোশ্চেন নাম্বার 6-এ কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড দ্যাট হ্যাজ আ লার্জ পপুলেশন অ্যান্ড নো এরর। এই সেন্টেন্সে দেখো আমরা আগের দিনে একটা রুল পড়েছিলাম যে ওয়ান অফ দ্য এর পরে যদি প্লুরাল নাউন থাকে এবং তারপরে যদি দ্যাট বা ডাব্লিউএইচ কোনো ওয়ার্ড থাকে সেই ক্ষেত্রে কিন্তু ব্যবহৃত ভার্বটা প্লুরাল ভার্ব হবে। কিন্তু এখানে দেখো কি করা হয়েছে, এখানে ওয়ান অফ দ্য আছে, কান্ট্রিজ হচ্ছে প্লুরাল নাউন, এরপরে আমরা দ্যাট ইউজ করেছি, কিন্তু তারপর আমরা যে ভার্বটা ইউজ করেছি সেইটা সিঙ্গুলার ভার্ব করে দিয়েছি। তাই আমাদের এরর হচ্ছে এইখানে, অর্থাৎ পার্ট বিতে। এইখানে কি হতো, দ্যাট হ্যাভ থাকলে কিন্তু এই সেন্টেন্সটা কারেক্ট হয়ে যেত। কোশ্চেন নাম্বার 7-এ কি বলা হয়েছে দেখো, এ লার্জ নাম্বার অফ মাইগ্রেন্ট লেবার্স হ্যাজ স্টাক ইন আদার স্টেটস ডিউ টু দিস প্যান্ডেমিক, নো এরর। এই সেন্টেন্সে দেখো বলা হয়েছে একটা বৃহৎ সংখ্যক মাইগ্রেন্ট লেবাররা অন্য স্টেটে আটকে গেছে এই প্যান্ডেমিকের জন্য। এবার আমরা আগের দিনে একটা রুল পড়েছিলাম যে এ নাম্বার এই ফ্রেজটার পরে যদি কোনো প্লুরাল নাউন থাকে সেই ক্ষেত্রে কিন্তু প্লুরাল ভার্ব ইউজ করা হয়। অর্থাৎ দেখো এখানে এ নাম্বার আছে, তারপরে মাইগ্রেন্ট লেবার্স আছে, এস আছে এখানে, তাই এটা প্লুরাল নাউন হলো। কিন্তু আমরা যে ভার্বটা ইউজ করেছি সেটা দেখো এখানে হ্যাজ হয়ে গেছে, অর্থাৎ আমাদের এরর আছে পার্ট বিতে। এই হ্যাজের জায়গায় কি হতো, হ্যাজের জায়গায় হতো হ্যাভ, তাহলে এই সেন্টেন্সটা ঠিক হতো। এবার
কোশ্চেন নাম্বার 8-এ দেখো কি বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 8-এ বলা হয়েছে দ্য নাম্বার অফ কোভিড-19 পেশেন্টস আর ইনক্রিজিং ডে বাই ডে, নো এরার। এই সেন্টেন্সে দেখো এখানে বলা হচ্ছে দ্য নাম্বার, অর্থাৎ নাম্বারটা কিন্তু ডেফিনাইট, আর এখানে প্লুরাল নাউন ইউজ করা হয়েছে, আবার তার সাথে প্লুরাল ভার্ব ইউজ করা হয়েছে। কিন্তু আমরা আগের দিনে একটা রুল পড়েছিলাম যে দ্য নাম্বার অফ এর পরে যদি প্লুরাল নাউন থাকে তাহলে সেখানে সিঙ্গুলার ভার্ব ব্যবহার করা হয়। অর্থাৎ এখানে যদি দ্য প্লাস নাম্বার অফ থাকে, আগেরটাই আমরা কি করেছিলাম, এ নাম্বার অফ ছিল, কিন্তু এই সেন্টেন্সে দেখো দ্য নাম্বার অফ আছে। তাই যখন দ্য নাম্বার অফ থাকবে সেই ক্ষেত্রে প্লুরাল নাউন থাকলেও আমরা কিন্তু সিঙ্গুলার ভার্বই ইউজ করব। অর্থাৎ এখানে আর হবে না, অর্থাৎ পার্ট বি আমাদের এরার আছে, কিন্তু সেন্টেন্সটা যদি আমাদের ঠিক করতে হতো তাহলে আর এর জায়গাতে আমাদের ইজ লিখতে হতো। ক্লিয়ার? এবার দেখো কোশ্চেন নাম্বার 9-এ কি বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 9-এ বলা হয়েছে হি স্টার্টেড টিচিং দেয়ার গোয়িং ডোরস টু ডোরস লাইক অ্যান অর্ডিনারি সেলসম্যান, নো এরার। এবার এখানে দেখো পার্ট বিটাতে কেমন একটা খটকা লাগছে আমাদের, ডোরস টু ডোরস। আমরা আগের দিন পড়েছিলাম যে কোনো নাউন, অর্থাৎ মানে কোনো প্রিপোজিশনের যদি আগে কোনো নাউন বসে এবং সেই নাউনটাই যদি সেই প্রিপোজিশনের পরে রিপিট হয় তাহলে সেই নাউনগুলোকে কিন্তু সবসময় সিঙ্গুলার ফর্মে ইউজ করতে হয়। অর্থাৎ এইখানে ডোরস টু ডোরস না বলে আমাদের ঠিক করে লিখতে গেলে ডোর টু ডোর লিখতে হতো, অর্থাৎ এই এসটা আর এই এসটা লিখতে হতো না। তাই আমাদের এই পার্ট বিতে এরর ছিল। অর্থাৎ সেন্টেন্সটা যদি আমাদের ঠিক লিখতে হতো তাহলে আমরা এইভাবে লিখতাম হি স্টার্টেড টিচিং দেয়ার গোয়িং ডোর টু ডোর লাইক অ্যান অর্ডিনারি সেলসম্যান। কোশ্চেন নাম্বার 10-এ বলা হয়েছে দেখো দ্য হিলস ইন দার্জিলিং অ্যাবাউন্ড ইন বিউটিফুল সিনারিজ অ্যান্ড ভিজিটার্স আর অ্যাট্রাক্টেড টু ইট, নো এরর। এইখানে দেখো ভুল আছে আমাদের পার্ট বিতে। আমরা একটা রুল পড়েছিলাম নাউনের নাম্বারের ক্ষেত্রে যে ইনফরমেশন, লাগেজ, ব্যাগেজ, অ্যাডভাইস, বিজনেস, ওয়ার্ক, সিনারি, হেয়ার, অ্যালফাবেট, এই ধরনের কিছু শব্দ আছে যেগুলো কখনো তাদের রূপ পরিবর্তন করে না। অর্থাৎ এক্ষেত্রে দেখো সিনারিজ বলা হয়েছে, কিন্তু আসল কথাটা কি হয়, সিনারি। তাই রুল অনুযায়ী আমরা কখনো সিনারিকে সিনারিজ লিখতে পারি না, সেটা প্লুরাল হোক বা সিঙ্গুলার হোক। তাই এখানে এরার আছে পার্ট বিতে, এটা সিনারিজ না হয়ে সিনারি হতো। এবার দেখো কোশ্চেন নাম্বার 11-এ কি বলা হয়েছে ইউ শুড অলওয়েজ বি ট্রু টু ইয়োর ওয়ার্ডস ইফ ইউ ওয়ার টু সাকসিড ইন লাইফ, নো এরার। অর্থাৎ এখানে দেখো বলা হচ্ছে টু ইয়োর ওয়ার্ডস। ওয়ার্ড কিন্তু একটা আনকাউন্টেবল নাউন, আর তাই আগের রুল অনুযায়ী আমরা কখনো ওয়ার্ডস লিখতে পারি না। এই ক্ষেত্রে আমরা সবসময় ওয়ার্ডই লিখব। অর্থাৎ এইটা হতো ইউ শুড অলওয়েজ বি ট্রু টু ইয়োর ওয়ার্ড ইফ ইউ ওয়ার টু সাকসিড ইন লাইফ। অর্থাৎ আমাদের এরর ছিল পার্ট বিতে। কোশ্চেন 12-এ কি বলা হয়েছে দেখো আই ডোন্ট থিঙ্ক ইট ইজ ইয়োর হাউস, ইট ইজ সামবডিজ এলস। আমরা আগের দিনে একটা রুল পড়েছিলাম যে সামবডি, এনিবডি, নোবডি এই ধরনের ওয়ার্ডগুলোর পরে যদি এলস বসে এবং সেই ক্ষেত্রে যদি নাউনের পজিটিভ কেস আসে তখন এই অ্যাপোস্ট্রফি এসটা কিন্তু ওই সামবডি, এনিবডি, নোবডি এই ওয়ার্ডগুলোর পরে বসে না, বসে কোথায়, এলস এর পরে। অর্থাৎ আমাদের এরার আছে এখানে সি পার্টে। এটা যদি ঠিক করার হতো তাহলে অ্যাপোস্ট্রফি এসটা সামবডির পরে না বসে এলস এর পরে বসতো। অর্থাৎ সেন্টেন্সটা হতো আই ডোন্ট থিঙ্ক ইট ইজ ইয়োর হাউস, ইট ইজ সামবডি এলস। ঠিক আছে? এবার 13 নম্বরটা দেখো। 13 নম্বর কোশ্চেনে বলা হয়েছে শিপস আর ইকোনমিক্যালি ইউজফুল অ্যান্ড সো দে আর রিয়ার্ড ফর উল অ্যান্ড মিট, নো এরার। এই ক্ষেত্রে দেখো আমরা একটা রুল পড়েছিলাম ডিয়ার, শিপ, সিরিজ, স্পিসিস, ফিশ, ক্রিউ এই ধরনের বেশ কিছু নাউন আছে যেগুলোর সিঙ্গুলার বা প্লুরালে আলাদা করে কোনো ফর্ম হয় না। তাই দেখো এখানে ইউজ করা হয়েছে শিপস। আমি এখনই বললাম যে এই শিপ কথাটার সিঙ্গুলার বা প্লুরালে আলাদা কোনো ফর্ম হয় না, অর্থাৎ এখানে শিপ করতে হতো, কিন্তু আমরা করেছি শিপস, তাই এসটা এখানে হতো না। অর্থাৎ আমাদের এরর হচ্ছে পার্ট এতে। কিন্তু দেখো এখানে তোমাদের একটা ডাউট থাকতে পারে যে কোশ্চেন নাম্বার 10-এও আমি বললাম
সিনারি, লাগেজ, ব্যাগেজ এই ধরনের কিছু ওয়ার্ড আছে যেগুলো তাদের রূপ পরিবর্তন করে না। আবার এখানেও বললাম যে শিপ, ডিয়ার, ফিশ, ক্রিউ এই ধরনের কিছু ওয়ার্ড আছে যেগুলো সিঙ্গুলার বা প্লুরালে কোনো রূপ পরিবর্তন করে না। কিন্তু এই দুটো রুলের ক্ষেত্রে একটা বেসিক ডিফারেন্স হচ্ছে প্রথমটার ক্ষেত্রে, অর্থাৎ এই সিনারি, লাগেজ এই ধরনের যে ওয়ার্ডগুলো আছে এদের ক্ষেত্রে কিন্তু ভার্বটা ইউজ করার ক্ষেত্রে একটা সার্টেন রুল আছে, অর্থাৎ এদের সাথে শুধুমাত্র সিঙ্গুলার ভার্বই ইউজ করবে। কিন্তু এই যে শিপ, ডিয়ার, সিরিজ এই যে ওয়ার্ডগুলো আছে এরা কিন্তু কোনো ভার্বের ক্ষেত্রে সার্টেনিটি নেই। এদের যদি আমরা প্লুরাল হিসেবে ব্যবহার করতে চাই তাহলে ওয়ার্ডগুলোকে চেঞ্জ না করে তাদের সাথে আমরা জাস্ট প্লুরাল একটা ভার্ব লাগিয়ে দেবো, তাহলেই কিন্তু এদের সেন্সটা প্লুরাল হয়ে যাবে। আবার যদি আমরা এদেরকে সিঙ্গুলার হিসেবে ব্যবহার করতে চাই তাহলে এদের ক্ষেত্রে এই ভার্বটাকে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করে দেবো, তাহলেই কিন্তু একটা সিঙ্গুলার সেন্সে এরা ইউজ হবে। এটা হচ্ছে এই দুটো রুলের মধ্যে একটা বেসিক ডিফারেন্স। কোশ্চেন নাম্বার 14-এ বলা হয়েছে দেখো, অল হিজ সিস্টার ইন লজ আর ম্যারিড অ্যান্ড সেটেলড ইন ইউকে, নো এরর। এই সেন্টেন্সে এররটা দেখো, প্রথমেই বোঝা যাচ্ছে আমরা পড়েছিলাম যে এই ধরনের কিছু নাউন থাকলে তাদের প্লুরাল করতে গেলে সবসময় মেন ওয়ার্ডের শেষে এস বা ইএস যোগ হবে। কিন্তু এইখানে দেখো বলা হয়েছে সিস্টার ইন লজ, অর্থাৎ লজ এর পরে এস যোগ করা হয়েছে। এক্ষেত্রে ভুল হচ্ছে এই জায়গাটাতে, এটা হতো সিস্টার্স ইন ল, তাহলে জিনিসটা ঠিক হতো, অর্থাৎ আমাদের এ পার্টে এরর ছিল। কোশ্চেন নাম্বার 15-এ বলা হয়েছে দেখো, সি ওয়ার স্পেকটাকল অ্যান্ড সো সি ওয়াজ আনএবল টু সি দ্য গ্যাংস্টার দ্যাট অ্যাটাকড হার লাস্ট নাইট, নো এরর। আমরা নাউনের নাম্বারের ক্ষেত্রে একটা রুল পড়ছিলাম, সিজার্স, টংস, প্লায়ার্স, ট্রাউজার্স, স্পেকটাকলস, গগলস, বাইনোকুলার্স, আর্মস, থ্যাঙ্কস, আর্কাইভস এই ধরনের অনেক নাউন আছে যেগুলো শুধুমাত্র প্লুরাল ফর্মেই তারা ব্যবহৃত হয়, অর্থাৎ এক্সিস্ট করে। তাদের শেষ থেকে কখনো এস বা ইএসটাকে সরিয়ে নেওয়া যায় না এবং তাদের সাথে সবসময় প্লুরাল ভার্ব ইউজ করা হয়। তো এই সেন্টেন্সে দেখো বলা হয়েছে সি ওয়ার স্পেকটাকল। স্পেকটাকল কিন্তু সেই সব নাউনের মধ্যে একটা যেগুলো সবসময় প্লুরাল ফর্মেই ব্যবহৃত হয়, অর্থাৎ এখানে এরর হচ্ছে এই স্পেকটাকল ওয়ার্ডটার মধ্যে, এই ওয়ার্ডটা ভুল আছে, এইটা হতো স্পেকটাকেলস, অর্থাৎ আমাদের এ পার্টে এরর ছিল। এবার কোশ্চেন নাম্বার 16টা দেখো বলা হয়েছে, দ্য মোরাল অফ দ্য আর্মি ওয়াজ হাই বিকজ দ্য নিউজ কামিং ফ্রম দ্য ফ্রন্ট ওয়ার ভেরি এনকারেজিং। আবার আমরা একটা রুল পড়েছিলাম, সেটা হচ্ছে নিউজ, পলিটিক্স, ফিজিক্স, ইকোনমিক্স এই ধরনের কিছু নাউন আছে যেগুলো দেখতে লাগে প্লুরালের মতো কিন্তু সিঙ্গুলার ইন মিনিং, আর তাদের সাথে সবসময় সিঙ্গুলার ভার্বই ইউজ করা হয়ে থাকে। তাই দেখো এখানে আমরা নিউজ শব্দটা ব্যবহার একটা পেয়েছি, কিন্তু তার সাথে আমরা যে ভার্বটা ইউজ করেছি সেটা দেখো ওয়ার। নাও নিউজ এই শব্দটা দেখতে প্লুরালের মতন কিন্তু এটা একটা সিঙ্গুলার ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে, তাই এর সাথে ব্যবহৃত ভার্বটাও ওয়ার না হয়ে হবে ওয়াজ, অর্থাৎ আমাদের এরর ছিল সি পার্টে। কোশ্চেন নাম্বার 17-তে বলা হয়েছে দেখো, ইউ ক্যান বাই দ্য সিজার্স দ্যাট ইজ শার্প। এখানে দেখো সিজার্স ব্যবহার করা হয়েছে, এটা একটা প্লুরাল শব্দ মানে প্লুরাল নাউন যেটাকে কখনোই সিঙ্গুলার করা যায় না, আর এই ধরনের নাউনের ক্ষেত্রে সবসময় প্লুরাল ভার্বই ব্যবহৃত হয়। কিন্তু এখানে দেখো ভার্বটা যেটা আমরা ইউজ করেছি সেটা করেছি ইজ, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব, তাই আমাদের এরর হচ্ছে পার্ট সিতে, এটা হতো সিজার্স দ্যাট আর শার্প। এবার দেখো কোশ্চেন নাম্বার 18-এ বলা হয়েছে, দিস ডেটা ইজ ভেরি ইউজফুল টু অ্যারাইভ অ্যাট কারেক্ট কনক্লুশন। এখানে দেখো একটা ইউনিক ভুল আছে। আমরা জেনারেলি জানি যে কোনো নাউনের যদি প্লুরাল ফর্ম করতে চায় তার শেষে এস বা ইএস লাগানো হয়, কিন্তু তাছাড়াও বেশ কিছু নাউন আছে যেগুলো ওয়ার্ডগুলো চেঞ্জ করেই কিন্তু করা হয়। এখানে যে ডেটা শব্দটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু আদতে একটা প্লুরাল ফর্ম, এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে ডেটাম, এটা হচ্ছে ডেটার সিঙ্গুলার ফর্ম। এবার দেখো এখানে প্রথমে ইউজ করা হয়েছে দিস, আর এখানে ভার্ব ইউজ করা হয়েছে সিঙ্গুলার, মাঝখানে কিন্তু একটা প্লুরাল নাউন ঢুকিয়ে দেওয়া হয়েছে, তাই আমরা এখানে দিস বা ইজ এইটাকে চেঞ্জ না করে ডেটাটাকে চেঞ্জ করে সিঙ্গুলার করে ডেটাম করে দেবো। এই ধরনের আরও কিছু এক্সাম্পল হচ্ছে,
মেমোরেন্ডাম, এই কথাটা হচ্ছে সিঙ্গুলার, এর প্লুরাল হচ্ছে মেমোরেন্ডা। কোরিজেন্ডাম হচ্ছে সিঙ্গুলার, কোরিজেন্ডা হচ্ছে প্লুরাল। এবার দেখো কোশ্চেন নাম্বার 9-এ বলা হয়েছে হি ইজ ফাইটিং উইথ আ 6 feet টল ম্যান, নো এরার। কিন্তু এইখানে এরারটা হচ্ছে পার্ট বিতে। আমরা জানি যখন কোনো কম্পাউন্ড নাউন হিসেবে ব্যবহৃত না হয়ে একটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে সেই নাউনটাকে কিন্তু কখনোই আমরা প্লুরাল ফর্মে ব্যবহার করতে পারি না। অর্থাৎ দেখো এখানে যে লোকটার সাথে সে লড়াই করছে তার হাইটটা ব্যক্ত করা হচ্ছে 6 feet হিসেবে, তাই এখানে এই ওয়ার্ডটা, এই কম্পাউন্ড নাউনটা কিন্তু নাউন হিসেবে কাজ না করে একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, তাই এখানে ফিট না বলে আমরা ফুট বলবো। আবার কোশ্চেন নাম্বার 20-তে বলা হয়েছে দেখো 1/3 of the students are presented today and attending their classes। এই ক্ষেত্রে দেখো আমরা একটা রুল পড়েছিলাম যে নাউনের নাম্বার যখন ফ্র্যাকশনে ইউজ করা হয় সেই ক্ষেত্রে যদি 1/3, 1/4, 1/5 অর্থাৎ প্রথমে যদি 1 থাকে সেই ক্ষেত্রে কিন্তু পুরো ভগ্নাংশটাকে একটা সিঙ্গুলার সেন্স হিসেবে কাজ করে। তাই এই ক্ষেত্রে 1/3 of the students যখন বলা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু একটা সিঙ্গুলার সেন্স কাজ করছে, তাই তার সাথে আমরা কখনোই প্লুরাল ভার্ব ব্যবহার করতে পারি না। কিন্তু এখানে দেখো পার্ট বিতে আমরা লিখেছি আর, অর্থাৎ এটা একটা প্লুরাল ভার্ব, তাই আমাদের এরর হচ্ছে এই সেন্টেন্সে পার্ট বিতে। এখানে আর এর জায়গায় হতো ইজ, তাহলে সেন্টেন্সটা আমাদের কারেক্ট হয়ে যেত। কোশ্চেন নাম্বার 21-এ বলা হয়েছে দেখো 2/3 of the COVID-19 patients have recovered from the disease, no error। কিন্তু এখানে দেখো এই সেন্টেন্সে এরর হচ্ছে ফার্স্ট পার্টেই। এখানে বলা হয়েছে 2/3 of the COVID-19 patients, অর্থাৎ এটা একটা প্লুরাল ফর্ম। আমরা জানি যখনই নাউনের ফ্র্যাকশনের ক্ষেত্রে প্লুরাল ফর্ম কাজ করে, অর্থাৎ এখানে 1-এর জায়গায় যদি মোর দেন 1 কোনো নাম্বার থাকে তাহলে সেই ক্ষেত্রে সেকেন্ড যে ওয়ার্ড থাকে তার পাশে কিন্তু একটা এস যোগ হয়, অর্থাৎ এইটা হতো 2/3 of the COVID-19 patients। এবার দেখো কোশ্চেন নাম্বার 22-তে কি বলা হয়েছে। এখানে দেখো বলা হয়েছে সীতাজ অ্যান্ড গীতাজ মাদার ইজ গোয়িং টু মার্কেট টুগেদার টু বাই সাম ফ্রুটস অন নো এরর। এই দেখো এখানে বলা হয়েছে সীতাজ অ্যান্ড গীতাজ মাদার, অর্থাৎ এখানে অ্যাপোস্ট্রফিটা কিন্তু সীতার পরেও লাগানো হয়েছে, গীতার পরেও লাগানো হয়েছে। আমরা পড়েছিলাম যখন দুটো নাউনের পাশাপাশি দুটো বসা নাউনে যদি দুটোতেই অ্যাপোস্ট্রফি লাগে সেই ক্ষেত্রে কিন্তু তাদের রিলেটেড যে অবজেক্টটা বোঝাবে সেটা কিন্তু পৃথক হবে। তাই এখানে সীতাজ অ্যান্ড গীতাজ মাদার বলতে দুজনের মাকে কিন্তু আলাদা বোঝানো হচ্ছে, অর্থাৎ সীতার মা আলাদা, গীতার মা আলাদা। তাই এখানে ভুলটা হচ্ছে ফার্স্ট পার্টেই, এখানে হতো সীতাজ অ্যান্ড গীতাজ মাদার্স, আর এখানে ইজের জায়গায় হতো আর, অর্থাৎ আমাদের এইখানে ফার্স্ট পার্ট অর্থাৎ এ পার্টই কিন্তু ভুল ছিল। বন্ধুরা, আজকের এই নাউন বেসড কিছু স্পট দ্য এররের এক্সাম্পলের মাধ্যমে আমি নাউনের চ্যাপ্টারটা শেষ করলাম। আশা করি প্রত্যেকটা এক্সাম্পলের এক্সপ্লেনেশন বুঝতে তোমাদের খুব একটা অসুবিধা হয়নি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যদি এরপরে কোনো ডাউট থেকে থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। দেখা হবে পরের ক্লাসে।